আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে বলেছিলাম ছাই নিয়ে আমি একটি পর্ব করব। তো এটা হচ্ছে সেই ছাই। আমরা সাধারণত চুলাতে এই কাঠের খড়ি জাল দেওয়ার পরে বা বিভিন্ন জিনিস জাল দেওয়ার পরে যে ছাইটা পেয়ে থাকি, সেটাই এই ছাই। তো এই ছাই কীভাবে আপনারা বাগানে ব্যবহার করবেন সেই সম্পর্কিত এই ভিডিওটি। ছাই সাধারণত আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করি, যে বাসন মাজার কাজে বা মাছ কোটার কাজে। সেজন্য দেখবেন যে যারা শহরে আছেন তারাও দেখবেন যে ছাই বিক্রি করতে আসে। তো সেখান থেকেও আপনারা ছাই অনেক সহজে পেয়ে যাবেন, এবং যারা জৈব পদ্ধতিতে বিভিন্ন ধরনের শাকসবজি করতে যাচ্ছেন তাদের জন্য ছাই খুব ভালো একটি অপশন। তো চলুন দেখা নেওয়া যাক ছাই দিয়ে আমরা কী কী উপকার পেতে পারি। তো প্রথমেই দেখছেন এটা পুঁইশাক গাছ। তো এই পুঁইশাক গাছের যে একটা রোগ হয়, সবাই জানেন যে কমন একটি রোগ হয় যে রেড স্পট পড়ে। এটা ছত্রাকের জন্য এই রোগটি হয়। তো আপনি যদি পুঁইশাক গাছে এই পানি স্প্রে করে, বা শীতের সময় যদি হয় তাহলে কুয়াশা পড়েই থাকে, সেখানে পানি স্প্রে করার প্রয়োজন পড়ে না। সেরকম পানি স্প্রে করার পর যদি এই ছাইটা ছিটিয়ে দেন, দেখুন আমার পুরো গাছটাতে ছাই ছিটানো আছে এবং এর গোড়াতেও ছাই ছিটানো আছে। তো এইভাবে যদি আপনি ছাই ছিটিয়ে দেন তাহলে আপনি এই রোগটা থেকে মুক্ত পেতে পারেন। এবং আপনারা যদি জানেন যে এই ছাই কিন্তু অনেকটাই ছত্রাকনাশক হিসাবেও ব্যবহার করা হয়। এবং ছাই দিয়ে আমি কিভাবে সারিয়েছি এটা সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে পাবেন, তো সেটাও দেখে নিয়ে আসতে পারেন। বিভিন্ন গাছে যদি আমি দেখাই, বিভিন্ন গাছে আপনারা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়। হ্যাঁ, আমরা যারা বাগান করি তাদের জন্য কিন্তু এই পোকাটা খুবই দুঃখজনক বিষয়। এবং যারা আমরা জৈব বাগান করতে যাই তারা কিন্তু কীটনাশক একেবারেই ব্যবহার করতে চায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ছাইটা যদি আপনি ছিটিয়ে দেন তাহলে সেই পোকার থেকে আপনারা অনেকটাই বাঁচবেন। এবং পিঁপড়ের উপদ্রব, বিশেষ করে পিঁপড়ের উপদ্রব থেকে আমি নিজেই অনেক খুব ভালো একটি রেজাল্ট পেয়েছি। সেই পিঁপড়ের উপদ্রব থেকেও কিন্তু আপনি বাঁচতে পারবেন। যে কোনো গাছের পিঁপড়ের উপদ্রব হলে পারে এই ছাইটি ছিটিয়ে দেবেন। ছিটানোর আগে একটু পানি স্প্রে করে নেবেন। বুঝতে পারছেন কেন পানি স্প্রেটা করবেন, যেন ছাইটা গায়ে লেগে থাকে। সেজন্য পানি স্প্রে করে তারপরে ছাইটা ছিটিয়ে দেবেন। এবং গোড়াতেও দেখুন যে আপনি ছিটিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই ভালো একটি রেজাল্ট পাবেন। এবং আপনাকে এটাও বলে রাখি যে গ্রামে যে সকল মা বোনেরা বাড়ির আঙিনায় তারা বাগান করে, তারা কিন্তু এই ধরনের কীটনাশক দেয় না। তারা এই যে ছাই, তারপরে তরকারি কোটা, এই ধরনের সব কিছু দিয়েই কিন্তু তারা সার এবং এই কীটনাশকের ব্যবস্থাটা করে থাকে। তো ছাই আপনি খুব সহজেই ছাদ বাগান করুন বা অন্যান্য যে কোনো বাগান করুন, যেখানেই করুন, সেখানে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি পটিং মিক্সের ভিতরেও ছাইটা ব্যবহার করেন তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, কারণ এখানে অনেকটা আপনি ফসফরাসের চাহিদাও গাছের মেটাতে পারবেন সেখান থেকে। শুধু ছাই দেওয়ার ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, যে গাছে যখন ফুল আসবে সেই ফুলের ভিতরে আপনারা ছাইটা দেবেন না। ফুলের আশেপাশে দিতে পারেন, একেবারে ভিতরে যেখান থেকে আপনাদের পরাগায়নটা হবে সেখানে যদি আপনি ছাই দিয়ে ফেলেন তাহলে সেখানে হয়তো প্রজাপতি বা মৌমাছি বা পরাগায়নের জন্য যে ধরনের পোকামাকড়গুলো আসে সেগুলো আসবে না, এবং আপনার গাছটাও পরাগায়ন না হলে পর আপনি কিন্তু ফলনও পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি এটা খেয়াল রাখবেন। ফুলের আশেপাশে দিতে পারেন, পিঁপড়ে আসবে না, সেই ক্ষেত্রে পাতায় দিতে পারেন, কিন্তু ফুলগুলোতে ডাইরেক্টভাবে এই ছাইটা দেবেন না। এবং যে সকল গাছ আমি এর আগে দেখেছিলাম লেটুস পাতাতে ছাইয়ের ব্যবহার, এবং যে সকল গাছ আপনারা মনে করছেন যে খুবই আর কি ড্রেনেজ ব্যবস্থা বা আলগা মাটির দরকার হয়, বালি বালি মাটিতে হয়, বা যে সকল গাছের একটু আর্দ্রতা বজায় রাখতে হয় যে সকল গাছের মাটিতে, তো সেই সকল গাছে কিন্তু আপনারা ছাইয়ের ব্যবহারটা করবেন। এবং ছাই কিন্তু আপনাদের এই ড্রেনেজ ব্যবস্থা এবং মাটিটাকে একটু আর্দ্র রাখতে বা একটু ভেজা ভেজা ভাব যেটাকে বলেন সেটা রাখতেও আপনাকে সাহায্য করবে, একদম কোকোপিটের মতনই। এবং যারা কাটিং করেন গাছের, বিভিন্ন ধরনের আমরা ঝোপালো করার ক্ষেত্রে কিছু কাটিং করি। আমি যদি দেখাই, এই যে এই ধরনের কাটিং যে আমরা এখান থেকে কেটে দিয়ে কিন্তু গাছটা ঝোপালো করার জন্য আমরা অনেক ধরনের কাটিং করে থাকি, বা বিভিন্ন ধরনের ফুল গাছ বা অ্যাডিনিয়ামেও আমরা কিন্তু এই ধরনের কাটিংগুলো করে থাকি। তো সেই কাটিংগুলো যদি আপনি করেন, তো সেই কাটিংয়ের আগাতে আমরা অনেক সময় ছত্রাকনাশক দিয়ে থাকি, অনেক সময় আমাদের কাছে ছত্রাকনাশক থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ছাইটাও ওই কাটিংয়ের ওই মাথাতে যেখানে আপনারা কাট করেছেন সেখানে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। তাহলে ওখানে আপনাদের ছত্রাক লাগার কোনো ভয় থাকবে না। তো এভাবে প্রাকৃতিক ছত্রাকনাশক হিসাবেও কিন্তু আপনি এই ছাইটাকে ব্যবহার করতে পারবেন। এবং দেখালাম যে গোড়াতেও ব্যবহার করতে পারেন, তাহলে গোড়াতেও আপনার যেই গোড়া পচা রোগ, টমেটো হোক বা যেমন টমেটো গাছে গোড়াতে আমি দিয়ে রেখেছি, টমেটো হোক বা মরিচ হোক, যেগুলোতে গোড়া পচা রোগের একটা সম্ভাবনা আছে, সেগুলোতে দিলেও কিন্তু আপনি খুব ভালো একটি রেজাল্ট পাবেন।
তো এবং অনেক সময় মনে করেন যে গাছের গোড়া অনেক বেশি পানি দেওয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে অনেক দিন ধরে রোদ উঠছে না, সেই ক্ষেত্রে হয়তো এই পানিটা আপনাদের গাছের জন্য সমস্যা করবে। সেক্ষেত্রে কিন্তু মাটিটা একটু খুঁড়ে আপনি যদি ছাইটা দিয়ে দেন, ছাইটা অনেকটাই পানি শুষে নেবে এবং গাছটাকে আপনাকে বাঁচিয়ে দেবে। তো এইরকম ধরনের অনেকটাই উপকার কাজ করে আপনাদের এই ছাই। তো এভাবে ছাইটাকে না ফেলে দিয়ে আপনারা কিন্তু গাছে দিয়ে আপনারা বাগানও করতে পারেন এবং অনেক ধরনের উপকারের কথাই বললাম, সেগুলোতে ব্যবহার করে আপনারা উপকারিত হতে পারেন। তো ধন্যবাদ, এই পর্যন্তই। ছাই সম্পর্কে অনেকগুলোই কথা বলে ফেলছি, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের টিপস বা কিভাবে আমি এগুলো চাষ করি সেগুলো জানতে আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।